অনেকেই জানে না যে অন্যের ভিডিওতে যদি ডেকে ডেকে তা ফলোয়ার নিয়ে আসা হয় তাহলে আপনার পেজ বা যে আইডিতে কাজ করছেন কি কি প্রবলেম হবে, কি কি সমস্যায় পড়বেন। তো ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে করে তারাও বুঝতে পারে আর এই ভুল ধারণা থেকে তারাও যেন দূরে থাকে। আমরা কি করি, অন্যের অন্যের ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট করতে গিয়ে যে ভালো কমেন্ট করতে হবে এটা ভুলে যাই। ভুলে গিয়ে আমরা কি করি, তাদেরকে ডেকে ডেকে ফলোয়ার হিসাবে নিয়ে আসার চেষ্টা করি, তাদেরকে আকৃষ্ট করি। তো ফেসবুকের অ্যালগরিদম এটা যখন ধরে ফেলবে তখন কিন্তু আপনার পেজ বা আইডির প্রবলেম হবে। এখন তাহলে কিভাবে আমরা কাজ করলে আমাদের পেজ বা আইডির প্রবলেম হবে না, এটা বুঝতে হবে, এই নিয়মটা জানতে হবে। ধরুন আপনার এখানে অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনি এখানে পোস্ট করে রেখেছেন। আর পোস্ট করার পরে আপনি অন্যের ভিডিও যখন দেখছেন সেখানে গিয়ে আপনি যাদেরকে কমেন্ট করছেন সেই রিলেটেড কমেন্ট করছেন না যে সে কোন ধরনের ভিডিও আপলোড করেছে। আপনি তাকে এমনভাবে একটি কমেন্ট করছেন যেন তাকে আকৃষ্ট করছেন, তাকে আপনি ফলো করতে বাধ্য করছেন বা ফলো করার জন্য তাকে আপনি লোভ দেখাচ্ছেন। এই ধরনের যদি আপনার কমেন্ট হয়ে থাকে তাহলে ফেসবুকের অ্যালগরিদম যখন বুঝতে পারবে তখন আপনার পেজ বা আইডির কিন্তু রিচ কমিয়ে দেবে। আর একাধিকবার যখন আপনি বারবার এটা দীর্ঘ একটা সময় ধরে করতে থাকবেন তখন কিন্তু আপনার পেজের রিচটাকে একেবারে কমিয়ে দেবে। কিন্তু হ্যাঁ, ফেসবুক আপনাকে কোনো ধরনের ইস্যু দেবে না, কোনো আপনার এখানে প্রবলেমও করবে না, শুধু রিচ কমিয়ে দেবে, আপনি বুঝতে পারবেন না। তখন দেখা যাবে যে আপনি ভালো ভিডিও আপলোড করছেন তা সত্ত্বেও আপনার ভিডিওতে লাইক কমেন্ট আসছে না, ভিউজ হচ্ছে না। আপনার ভিডিওগুলো লাইক কমেন্ট না হওয়ার কারণটা আপনাকে খুঁজে তখন বের করতে হবে। কিভাবে বের করবেন? আপনি তো বুঝতে পারবেন না যে আমার ভিডিওতে আগে লাইক কমেন্ট হতো, ভিউজ আসতো, এখন কেন লাইক কমেন্ট আসছে না, ভিউজ হচ্ছে না। ফেসবুক যদি রিচ কমিয়ে দেয়, রিচ বলতে আপনার ভিডিওটা যে অডিয়েন্সের কাছে পৌঁছে দিচ্ছিল ফেসবুক সেটা কিন্তু আর পৌঁছাবে না। তাহলে অন্যের সামনে যদি আপনার ভিডিও না যায় তাহলে অন্যরা কিভাবে লাইক কমেন্ট করবে? এটাই হলো রিচ। আর এই রিচটা যখন ফেসবুক কমিয়ে দেবে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। তাহলে কি করতে হবে? আপনি সবসময় ছোট ছোট যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের ভিডিও দেখবেন এবং ভিডিও দেখার পরে ভিডিওতে কি বলা হয়েছে সেই রিলেটেড কমেন্ট করবেন। এখানে আপনি দুটো ফায়দা পাবেন। এক হচ্ছে আপনি একই কমেন্ট বারবার করছেন না, তার কারণে কমেন্ট ব্লক হবে না। আর দ্বিতীয় হচ্ছে আপনি সেই কমেন্টটি আপনি সেই ভিডিও রিলেটেড করার জন্য আপনার ভিডিওতে কোনো প্রবলেম হবে না। আর আপনি কি যে দর্শককে কমেন্টটি করলেন, যার ভিডিওতে কমেন্ট করলেন তাকে আকৃষ্ট করা হলো না। তার যদি ইচ্ছা হয় সে আপনার ভিডিওতে আসবে, আপনার ভিডিও দেখবে, লাইক কমেন্ট করবে। যদি ইচ্ছা হয় তাহলে ফলো করবে। এইভাবে যদি ফলোয়ার আসে তাহলে কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি আপনি ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক বিভিন্ন ধরনের আকৃষ্ট করেন, তাকে আপনি যদি এই ধরনের কমেন্ট করতে থাকেন তাহলে আপনার পেজ আইডিতে সমস্যা আসবে। তাই সঠিক নিয়মে কমেন্ট করতে হবে। আর সঠিক নিয়মে কমেন্ট করলে আপনার রিচ কমবে না, আপনার ভিউজও তাহলে কমবে না। আপনি এখানে সঠিক জায়গায় আপনার লক্ষ্যে ঠিক একদিন পৌঁছাতে পারবেন। তাই সঠিক নিয়মে আপনাকে কাজ করতে হবে, সঠিক জিনিস বুঝে আপনাকে এখানে কাজের কাজের মাধ্যমে সামনের দিকে